এখানে কি কোনো ব্যবসায়ী আছেন নাকি আপনাদের দুঃখ কষ্টের কথা বলতে চান? আপনি বলবেন, আসেন সামনে আসেন, বলেন আপনি, আমরা শুনছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে সমস্যা, যেমন এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকারের ভাড়া হলো 5,000 টাকা। অথচ এই ঘরগুলো যারা পাইছে মালিক, তারা ভাড়া নেয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর বুঝে। এই ব্যবসা সরকার নেই 5,000, জি 13 টাকা স্কোয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নেয় 13 টাকা স্কোয়ার ফিট। জি ওই হিসেবে 400 স্কোয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে। কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে 1 লাখ, কে কোনো ঘর প্রতি 1.5 লাখ। এই মালিক কারা? মালিক এই যে বিগত সরকার আমার মালিক তো পাইছে সরকার, সরকার। তাইলে আবার মালিক কারা? মাছ না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে। বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় নাই, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর। কিন্তু আমরা যারা সাধারণ তারা এখানে ব্যবসা করে না করে না, করি আমরা সাধারণ মানুষ। তো এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তো আর শহরে যাওয়ার কয়টাই বহাল আছে। ওটা বহাল আছে। জি, যেমন আমরা ঘর পাইছি, আমাদের বুঝিয়ে দিচ্ছে না। আজ 1 বছর আগে আমরা টাকা দিয়ে রাখছি, সেই ঘর আমাদের দেয় না। কালি আমরা ডিসি অফিসে আসছি, ঘুরাইতেছে, আজ না কালকে ঘুরাই দেয় না। আর কি সমস্যা? একটা হলো যে আপনাদের 5,000 টাকায় যেটা পাওয়ার কথা, সেটা আপনাদেরকে অ্যালটমেন্ট না দিয়ে রাজনৈতিক নেতাদেরকে দিয়ে রেখেছে, এবং এখানে 60,000 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত আপনাদেরকে গুনতে হয় প্রতি মাসে, এই তো? জি। আর কোন সমস্যা? আর সমস্যা আছে যেমন নীরবে চাঁদাবাজি হয়, এগুলো আমরা বলতে পারবো না। এরকম চাঁদাবাজি হয় যেমন বিভিন্ন ঘরের থেকে টাকা নেয়, আছে ঘর দখল করে খায়, ঠিক আছে, এরকম কিছু আছে। এটা যে ওই 60,000 1 লাখের বাইরে, ওগুলো বাইরে। তার মানে হচ্ছে যে জিনিসটার দাম আজকে 10 টাকা হওয়ার কথা, আপনি চাঁদা দেওয়ার কারণে বাধ্য হয়ে এটা 12 বা 13 টাকায় আপনাকে বিক্রি করতে হয়। এটাই, অর্থাৎ এটার ভার গিয়ে পড়তেছে, বোঝা গিয়ে পড়তেছে জনগণের ঘাড়ে। জি এটাই তো? জি। তা আপনি যে কথা বললেন, এখন আপনার ভীষণ লাগবে যে? লাগতে তো পারেই। লাগতে পারে? জি। সাহস আছে? বাড়ি কোথায়? ইনশাআল্লাহ রাজবাড়ি জেলা। রাজবাড়ি। রাজকীয় মন। জি ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করেন। আমিন। কথাটা সত্য বলেছেন তো? জি জি। বাড়াইয়ে তো বলেন নাই। সত্য কথা বলার জন্য আল্লাহ আপনার সাহস এবং শক্তি আরো বাড়াই দিন। আর আপনার কোনো সমস্যা হলে আমরা আপনার পাশে থাকবো, কারণ আমরা আসার কারণে এখানে আপনার কথা বলেছি, আমরা থাকবো আপনার সাথে। এখন জায়গায় জায়গায় কি করতে হবে? নীরবে চাঁদা দিয়েই যাবেন, সহ্য করবেন, নাকি আরো কিছু করা লাগবে? না, আমরা চাচ্ছি এটা বন্ধ হোক। বন্ধ হোক? জি। তাইলে বন্ধ করতে হলে তো প্রতিরোধ করা লাগবে। জি। প্রতিরোধের জন্য জি, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত হবেন? জি। প্রস্তুত হন, আমরা সবাই মিলে প্রতিরোধ করবো। আপনি তো এই একটা